আজকের ভৌতিক গল্পে থাকছে ভূত ও প্রেতাত্মা। শুরুতেই বলি, কোনো বাড়ি দোষী হওয়ার পেছনে কিছু কারণের কথা প্রচলিত আছে। সাধারণত প্রাচীন বাড়িগুলো দোষী হয়, যেগুলোর অনেক বয়স। অনেক মানুষ সেখানে বসবাস করেন। অনেকে সময়ের আবর্তনে মরে যান, মরে ভূত হয়ে যান। কেউ কেউ বাড়ির মায়া কাটাতে না পেরে বাড়িতেই থেকে যান। এই আত্মা বা প্রেতাত্মাই বাড়িতে বিভিন্ন ভৌতিক কর্মকাণ্ড ঘটায়। শুধু আমাদের দেশে না, আমেরিকার প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউস নিয়েও কিছু ভৌতিক ঘটনা শোনা যায়। হোয়াইট হাউসে প্রথম প্রেসিডেন্ট ছিলেন জন অ্যাডামস। তার স্ত্রী অ্যাবাগেইল, এই ভদ্রমহিলা ভূত হয়ে রয়ে গেছেন হোয়াইট হাউসে। হোয়াইট হাউসে বিভিন্ন সময়ে থাকতে আসা লিঙ্কন থেকে শুরু করে আরও অনেকেই ভৌতিক ঘটনার মুখে পড়েছিলেন। প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের ভূত এখনও হোয়াইট হাউসে থাকে, তা অনেকেই বিশ্বাস করেন। আব্রাহাম লিঙ্কনের ব্যাপারে ভৌতিক অনেক কিছুই আছে, যেমন তার বন্ধু এবং জীবনীকার অ্যাওয়ার্ড হিল লেমন বলেছেন, 1865 সালের এপ্রিলে, মানে যে মাসে তিনি মারা যান, সেই মাসে লিঙ্কন এক রাতে স্বপ্নে দেখেন তিনি ঘুমাচ্ছেন। হঠাৎ চারদিকে কান্নার শব্দ শোনা গেল। প্রেসিডেন্ট স্বপ্নের মধ্যে দেখলেন তিনি ঘুম থেকে উঠছেন। কোথা থেকে কান্নার শব্দ আসছে খুঁজতে লাগলেন। শেষে এক সময় পেলেন লোকজন কাঁদছে। তিনি তাদের জিজ্ঞেস করলেন কি হয়েছে। তারা জানালো আত্মায়ীর হাতে নিহত হয়েছেন প্রেসিডেন্ট লিঙ্কন। ভয়ে লিঙ্কনের ঘুম ভেঙে যায়। প্রেসিডেন্ট চার্চিল, থিওডর রুজভেল্ট সহ আরও অনেকেই হোয়াইট হাউসে থাকার সময় জানিয়েছিলেন তারা লিঙ্কনের ভূত দেখছেন। প্রেসিডেন্ট উইনস্টন চার্চিল এক রাতে এত ভয় পেয়েছিলেন যে রাতে না ঘুমিয়ে কাটান, এমন বর্ণনাও আছে। আরেকটি ব্যাপার, বলা হয় সব প্রেসিডেন্টই হোয়াইট হাউস ছাড়ার সময় তাদের মাথার চুল দেখা যায় হয়ে গেছে। এতে ভৌতিক কোনো ব্যাপার আছে ধারণা করা হয়। অতৃপ্ত আত্মা অনেক সময় বাড়িতে থেকে যায়। এরকম সাধারণত হয় অন্যায়ভাবে কাউকে বাড়িতে হত্যা করা হলে বা কষ্ট দেওয়া হলে। এরকম প্রেতাত্মা নিয়ে অনেক গল্প রয়েছে, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন ক্ষুধিত পাষাণ, টাওয়ার অফ লন্ডনে এরকম প্রেতাত্মার উপদ্রবের কথা শোনা যায়। এখানে ইংল্যান্ডের অনেক নামিদামি ব্যক্তিসহ আসামিদের মাথা কেটে শাস্তি দেওয়া হতো এককালে। অষ্টম কিং হেনরির স্ত্রী অ্যানি বুলেন পুত্র সন্তান জন্ম দিতে পারছিলেন না, তাই তার মাথাও টাওয়ার অফ লন্ডনে কেটে ফেলা হয়। মাতাবিহীন হেনরির স্ত্রীর অতৃপ্ত আত্মাও তাই তখন থেকে টাওয়ারে রয়ে যায়। 1968 সালে একজন সৈনিক এই প্রেতাত্মার সাথে যুদ্ধ পর্যন্ত করেছিলেন, এমনও উল্লেখ আছে। সুতরাং ভূত বা প্রেতাত্মা দিয়ে দূষিত বাড়ির ঘটনা এড়িয়ে যাওয়ার মতো কিছু না। সোহরাব হোসেনের বাড়ি ছিল এমন দোষী বাড়ি। তার বাড়ির পিছনে একটা গল্প আমি খুঁজে পেয়েছি। সোহরাব হোসেনের এই বাড়ির জায়গা তার দাদা কিনেছিলেন অনেক আগের কথা। তখন ব্রিটিশ শাসন। এলাকার অব্যবস্থাপন্ন লোক ছিলেন সোহরাব হোসেনের দাদারা। তিনি থাকতেন অন্য পাশে। এই পাশে মানে বর্তমানে যেখানে সোহরাব সাহেবের বিশাল বাড়ি দাঁড়িয়ে আছে, সেখানে থাকতো গরিব লোকেরা, অনেকটা বস্তির মতো। এরকমই এক গরিব লোকের ঘর হঠাৎ একদিন ফেটে গেল, বিশাল ফাটল। সেই ফাটা অংশ দিয়ে তল পর্যন্ত দেখা যায়। ভয় পেয়ে গরিব লোক গেল সোহরাব সাহেবের দাদার কাছে। তিনি এসে দেখেন এই যে গুপ্তধনের চিহ্ন। গরিব লোকটাও বুঝে গেল। স্টিলের বড় লাঠি দিয়ে মাটির ফাঁক দিয়ে খোঁচা দিলে ধাতব শব্দ হয়। সোহরাব হোসেনের দাদা লোকটার কাছে বাড়ি কিনে নিতে চাইলেন। লোকটা রাজি হলো না, তাই তিনি সরে এলেন। পরদিন সকালে মাটির ফাঁকের মধ্যে লোকটির মৃতদেহ পাওয়া গেল। ভূতের বয়ে আশেপাশের বাড়ি ছেড়ে গরিব লোকেরা অন্যত্র চলে যাওয়ার পর সোহরাব হোসেনের দাদা এই জায়গা কিনে এখানে বাড়ি করেন। পুলিশের ভয়ে আয়োজন করে খোঁড়াখুড়ি করেননি। তবে শোনা যায় রোজ রাতে যেখানে মাটির ফাটল ছিল সেই কক্ষ তিনি খুঁজতেন। স্বর্ণ মুদ্রা পেয়েছিলেন কিনা কেউ জানে না। সোহরাব হোসেনের দাদা কিভাবে মারা যান তা জানতে পারেনি। তার ছেলে মানে সোহরাব হোসেনের বাবার মৃত্যু হয় অস্বাভাবিকভাবে সেই গুপ্তধনের কক্ষে। এই ধারায় তৃতীয় মৃত্যু হলো সোহরাব হোসেন সাহেবের। একই বাড়িতে নিয়ম মতে এবার সোহরাব সাহেবের ছেলের পালা। সোহরাব সাহেবের ছেলে এখন বিপর্যস্ত। বাপের অস্বাভাবিক মৃত্যু এবং পূর্বপুরুষদের মৃত্যুর কাহিনী তাকে অনেকটা বিচলিত করেছে। প্রাথমিকভাবে এলাকার মানুষের ধারণাটাই উপস্থাপন করছি। এলাকার মানুষ মনে করে সোহরাব সাহেবের দাদা গরিব লোকটিকে এই বাড়িতেই হত্যা করেছিলেন। এখন সে ভূত হয়ে হত্যার প্রতিশোধ নিচ্ছে। মানুষ এই বাড়িকে ভয় পায়। কুকুরও নাকি এই বাড়িতে প্রবেশ করে না।
যেমন শোনা যায় টাওয়ার অফ লন্ডনের স্লট টাওয়ার নামক এলাকায় কুকুরও ভয়ে ঢোকে না, পশু পাখি ভূত প্রেত বা প্রেতাত্মার উপস্থিত টের পায়। তো বন্ধুরা, এই ভয়ানক ঘটনাটি তোমাদের কাছে কেমন লেগেছে? তোমাদের মূল্যবান মতামত কমেন্টে লিখে যাও। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।